দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। যশোরে আবাসিক এলাকা থেকে ময়লাখানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে উচ্ছেদ সংগ্রাম পরিষদ। চাঁদা দাবি করায় হবিগঞ্জে ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবিতে সদর থানা ঘেরাও করেছেন ব্যবসায়ীরা। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল সদরের গালা ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বিএনপি নেতাকর্মী হতে পারে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার। বরিশালে বিএনপির ইফতার মাহফিলে তিনি একথা বলেন। চাঁদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে বিএনপি নেতার পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুর রশিদ ইয়াসিন। আগামী নির্বাচনকে বিলম্ব করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোরে বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। যশোরের 400 জন ষাটোর্ধ্ব নারীকে ঈদ উপহার দেয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। জেলা নবাগত পুলিশ সুপার রৌনক জাহান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল হয়েছে পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়ায়। ময়মনসিংহে চুরি, ছিনতাই হওয়া মোবাইল ও বিকাশে প্রতারণার টাকা ভুক্তভোগীদের কাছে ফেরত দিল এপিবিএন। মুদ্রণ শিল্প সমিতির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। নোয়াখালীর সেনবাগে জামাতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের গাংনীতে 400 বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। নরসিংদীর পলাশের শতাধিক এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সীমান্ত এলাকা থেকে 20 লাখ টাকা মূল্যের শাড়িসহ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। যশোরে বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে 17.5 লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।